পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যে কোনো দেশের নাগরিকগণের ভিসা সহজভাবে ভিসা দাও। পাকিস্তানের যে কোনো নাগরিককে সহজভাবে ভিসা দাও। 2রা ডিসেম্বর 2024-এর নোটিফিকেশন লেখা রয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যে কোনো দেশের নাগরিককে ভিসা সহজীকরণের লক্ষ্যে সুরক্ষা সেবা ইত্যাদি দিয়ে একটা নম্বর দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে এটা যেন দ্রুত কার্যকর করা হয়। উপসচিব এই নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমি একবার যাব শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নোটিফিকেশন। এই নোটিফিকেশনে বলা হচ্ছে যে বিশ্বের যেখানে পাকিস্তানি থাকবে তাকে আগে ভিসা দিয়ে দাও, সে যেন বাংলাদেশে আসতে পারে। কেন বাংলাদেশের বাঙালিদের 30 লক্ষ হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিদের ধর্ষণ, হত্যা সমস্ত কিছু করেছে পাকিস্তানি রাজাকাররা। আজকে তারা বলছে আসো, তোমরা আরো আসো, আরো ধর্ষণ হওয়া, আরো খুন হওয়ার ইচ্ছায়। অ্যাকচুয়ালি ইউনুস সাহেবের বয়স কত বয়স? 80 হবে, 80-র ওপর হবে, 84 হবে। 80 ক্রস করে গেছে তো। ভীমরতি মানে বোঝো, ভীমরতি হয়েছে ইউনুস সাহেবের। ইউনুস সাহেব আপনার ভীমরতি হয়েছে, স্মৃতি ধ্বংস হয়ে গেছে। বাঙালিদের মারেছে, কেটেছে ওই পাকিস্তানিরা। তখন এই ভারতবর্ষের লোক গিয়ে, ভারতবর্ষের সেনা গিয়ে বাংলাদেশটাকে বাঁচিয়েছিল। আপনি যে দেশের এখন উপদেষ্টা প্রধান হয়েছেন, সেই দেশটাকে ভারতীয়রা এখন পাকিস্তানের কথা বলছেন। আমরা ওখান থেকে টেবিল থেকে তুলে নিয়ে এসেছি, ইউনুস সাহেবের টেবিল থেকে এটা তুলে নিয়ে এসেছি, যেখানে এগুলো লেখা আছে। সেই টেবিল থেকে তুলে নিয়ে আসছে, বলছে পাকিস্তানি। আরে বাংলাদেশের দ্রব্যমূল্যের কী দাম হয়েছে? একে দেউলিয়া দেশ, পাকিস্তান একে দেউলিয়ার হাত ধরতে যাচ্ছেন। একটা পাকিস্তান একে দেউলিয়া। ইউনুস সাহেবকে কিছু করে দেখাতে হবে, আর কিছু করে দেখানোর নেই। ওনার যা হয়েছে ভীমরতি বাংলায় বলে। ভীমরতি, বাংলাদেশের মানুষরা তো বাংলা বোঝেন না, এখন অন্য ভাষায় কথা বলছেন। যে বাংলার জন্য লড়াই করেছিলেন, সে বাংলাটা মনে আছে না বাংলাটা ভুলে গেছেন? যদি মনে থাকে ভালো করে ভাবুন, এটা কিন্তু অন্য ঘটনা ঘটছে। পাকিস্তানের সঙ্গে লড়াই করে, ভাষার জন্য লড়াই করে আপনারা একটা নতুন দেশ করেছিলেন বাংলা ভাষার জন্য। পাকিস্তানে কি করেছে রাজাকাররা আপনাদের দিকে? রাজাকারদের কথা ভুলে গেছেন, সব কিছু ভুলে গেছেন। সে একের পর এক গণহত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, সে কি যুগ ছিল? আপনারা লড়াই করছিলেন, ভারতবর্ষের সঙ্গে ছিল। এখন একটা দেউলিয়া দেশের হাত ধরার জন্য ইউনুস সাহেব করছেন। ওনার না হয় বয়স হয়েছে, উনি হয়তো স্মৃতিভ্রংশ হয়েছে, উনি হয়তো ভুলে যাচ্ছেন, কিন্তু উপদেষ্টাদের মধ্যে আরও যারা আছেন, নাহিদ আছেন, তারা তো জানেন, তাদের তো বয়স কম। আসিফ নজরুল কম বয়স, তিনি বুঝতে পারছেন না কি হচ্ছে এটা। সেই পাকিস্তান, যে পাকিস্তানের সঙ্গে লড়াই করে একটা দেশকে এনেছিলেন, ভারতের সঙ্গে হাত ধরে ছিনিয়ে এনেছিলেন, সেই দেশের সঙ্গে পাকিস্তানি যে যেখানে থাকে আমার ভাই। পাকিস্তানি যদি এটা ভাই ছিল, তাহলে কি হয়েছিল তখন? আজকে কি হচ্ছে এগুলো? গোটা বাংলাদেশে হিন্দুদের ওপর মারধর হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। আর সেই রক্তাক্ত হিন্দুদের মারধর করার পর আপনারা ভাবছেন হাত ধরবেন। কার হাত ধরছেন? যার হাত ধরছেন, উন্নতির কথা বলছেন, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। তাদের অবস্থা, আমরা যেমন এই ছবি দেখাচ্ছি, পাকিস্তানি ভিসার যে ছবি দেখাচ্ছি, পাকিস্তানকে যে সুখ সুবিধাগুলো দেওয়ার কথা বলছেন, সব দেখাচ্ছি। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, বাংলাদেশে যেটা প্রবলেম হচ্ছে, এই ইউনুস সাহেবের যে ভীমরতির যে কথা মনে হচ্ছে, ওনার ভীমরতির জন্য গোটা দেশটা কিন্তু খারাপ অবস্থায় পৌঁছে যাবে। কত দামে কিনছে জিনিসপত্র এখন বাংলাদেশের জিনিসের দাম তো হু করে বাড়ছে, তরতর করে বাড়ছে বাংলাদেশের জিনিসের দাম। ইউনুস সাহেবের ভীমরতির জন্য গোটা বাংলাদেশকে ভুগতে হবে, এই অবস্থায় দাঁড়িয়ে আছে। একদম, এবং সেটাই কিন্তু একেবারে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে অন্ততপক্ষে যারা এখনো পর্যন্ত যাদের রাতের ঘুমটা কাটেনি, তাদের জন্য একেবারে স্পষ্ট যে বাংলাদেশ এই মুহূর্তে যা পদক্ষেপ গ্রহণ করছে, তাতে যাদের হাত ধরতে তারা চাইছে, যাদের হাত ধরে মরিয়া চেষ্টা চালিয়ে চলেছে সেই পাকিস্তান, কার্যত অন্ততপক্ষে শুভ্রাংশু আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর। একটা বিষয় তাহলে স্পষ্ট যে অন্ততপক্ষে পাকিস্তানের বর্তমান যা সমস্যা, সেই সমস্যার নিরিখে দাঁড়িয়েও কোথাও গিয়ে কি শিক্ষা নেওয়ার জায়গাটা এসছে, নাকি কোনোভাবেই কোনো শিক্ষা নেব না, যেভাবে কট্টরপন্থীরা ভাবনা চিন্তা করে? এটা কট্টর ভাবনা। এখানে যে লাইনটা আছে, পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যে কোনো দেশের নাগরিকগণকে ভিসা সহজীকরণ, মানে নিজেদেরকে
সেই পাকিস্তানি যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করেছেন, আপনাদের দেশের নারীকে নির্যাতন করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, খুন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তাদেরকে সেই পাকিস্তানি বংশোদ্ভূতদের বড় কাছের লাগছে, বড় নিজের লাগছে, পাকিস্তানিদের বড় নিজের লাগছে। সেই জন্য আজকে এই চিঠি। ইউনূস সাহেব, আপনার টেবিল থেকে যে চিঠিটা নিয়ে এসেছি, গোটা বাংলাদেশের লোক দেখছে, রিপাবলিকে, গোটা বাংলাদেশ রিপাবলিকে দেখছে। সেই পাকিস্তানকে আপনি কি দিচ্ছেন? বাংলাদেশের এটাই অবস্থা। একদমই তাই। এবং সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরলাম, সেই ব্রেকিংয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। পাকিস্তানিদের জন্য একেবারে একটা বড়সড় দরজা যেন খুলে দিল এই মুহূর্তে বাংলাদেশের ইউনূস প্রশাসন। কিন্তু কোথাও গিয়ে পাকিস্তানের যা বর্তমান অবস্থা রয়েছে সেখান থেকে কি আদৌ শিক্ষা নেবে এই অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের ইউনূসের সরকার, ইউনূস প্রশাসন? এই দিকেও আমাদের নজর থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।